আমাদের বাড়িটাকে দেখো কিভাবে ভেঙে চুরে গেছে। দরজা জানালা পর্যন্ত খুলে বেরিয়ে গেছে, আর বাড়ির মালিক রিপেয়ারিং করে দিচ্ছে না। সাহায্য করো, হেল্প! এবার এত বড় এই বিশ্বে আমরা যাব তো যাব কোথায়? মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমরা দুজন চিন্তা করো না, আমি তোমাকে একটা হিউম্যান হাউস দিচ্ছি। হিউম্যান হাউস? হ্যাঁ আমার বন্ধু, হিউম্যান হাউস। ওটা মানুষের মতো চলাফেরা করতে পারে আর কথাও বলতে পারে। তুমি ওকে যেখানে চাইবে সেখানে নিজের সাথে নিয়ে যেতে পারবে। জয় হোক! বড়দা, কোথায় আছে হিউম্যান হাউস? কোথায় আছে? স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। এবার চটপট করে দাও তো। গুড মর্নিং ডক্টর ঝটকা। আরে বন্ধুরা, এর নাম হলো মাইক। এ বাড়ি কথাও বলে। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রেখো, ওর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ। আর রোজ রাতে যখন ফিরে আসবে তখন এন্ট্রি ফি ছাড়া ও দরজা খুলবে না। এন্ট্রি ফি হলো 50 টাকা অনলি। 50 টাকা এন্ট্রি ফি? ও নিজের মেইনটেনেন্সের জন্য এন্ট্রি ফি নেয়। এটা ভেবে নাও যে রোজ অল্প অল্প ভাড়া নিচ্ছে। আমরা রাজি আছি, রাজি আছি। চল পাতলু, ওকে নিয়ে যাই, আর আমরা আমাদের বাড়ির সামনেই থাকবো। চলো বন্ধু, যাওয়া যাক। বন্ধু নয়, তুমি হলে আমার ভাড়াটে। বন্ধুত্ব সমানে সমানে হয়, বাড়ির মালিক আর ভাড়াটের মধ্যে নয়। মোটু, এটা আবার কেমন বাড়ি রে যে নিজেই হাঁটতাছে? আরে এটা ডক্টর ঝটকার কাছ থেকে নিয়েছি। এখন আমাদের থাকার আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা এতেই থাকবো। মিস্টার মাইক, দরজা খোলো, আমরা ভেতরে যাব। এন্ট্রি ফিস 50 রুপিস। দরজার পাশে স্লট আছে, সেখানে দিয়ে দাও। আমাদের মনে হয়েছিল ডক্টর ঝটকা এন্ট্রি ফির ব্যাপারে মজা করছে। আর যদি সত্যি সত্যি দিতেই হয় তাহলে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা যদি না দাও তো? তুমি চিন্তা করো না, আমাদের অনেক বন্ধু আছে। আমরা যদি নাও দিই তাহলে যে কোনো বন্ধু দিয়ে দেবে। ওকে, বন্ধু দিয়ে দেবে। ঢুকে দেখি এই ঘরে কি কি আছে। বাহ, কি সুন্দর! সবকিছুই আছে। জুতো খুলে তারপর ভেতরে যাও। নিজের ঘর বাড়িকে পরিষ্কার রাখা উচিত। চটি জুতো দিয়েই বাইরের নোংরা ভেতরে আসে, তার থেকে রোগ ছড়ায়। আরে নিজের বকবক বন্ধ করো। খুলবো না জুতো চটি। বলো কি করবে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। আরে জুতো চটিটা খুলে দিয়েছি। সরি সরি মিস্টার মাইক, এই ভুল আর কোনোদিনও হবে না। ভুল হয়ে গেছে। ঘরের বাসন ধোয়ার জন্য কি কোনো চাকর আসে? না না, আমরা নিজেরাই ধুই। তাহলে রান্নাঘরে এটো বাসন ফেলে রেখে কেন যাচ্ছ? নোংরা বাসনে মশা মাছি পোকা মাকড় হয়, রোগ ছড়ায়। আরে যখন তোমার এত সমস্যা তখন তুমি নিজে ধুয়ে নাও না। আমি বাসন না, তোমাদের দুজনকে ধোয়ার কথা ভাবছি। বলো, বাসন পরিষ্কার করবে কি না? বললাম তো করবো। ধুয়ে দেবো, বাসন ধুয়ে দেবো, দেবো গো। দরজা খোলো, আমি ভিতরে গিয়ে সব বাসন পরিষ্কার করে দিচ্ছি। এন্ট্রি ফি আগে দাও। এখন টাকা নেই, আমরা টাকা আনতে তো যাচ্ছিলাম। এবার বলো, বাসন ধোয়ার জন্য দরজা খুলবে কি না? তাহলে আমরা চলে যাচ্ছি। নোংরা ফেলে রেখে কোথাও যেতে দেব না।
ওই জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবারে বাড়িটাকে বেচে কোটিপতি হবে কোন জন? বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর এটা ভাবো যে কোটিপতি হবে কোন জন? আরে সাদা কালো ছবির কমেডিয়ান্স, আমি বাড়িটাকে বিক্রি করব আর কোটিপতি হয়ে যাব। আরে জন ভায়া, তুমি বড় বড় ব্যাংকে ঢুকতে পারবা, কিন্তু এই বাড়িতে ঢুকতে পারবা না। হ্যাঁ, জনকে করছো চ্যালেঞ্জ? খুবই বাচ্চা তুমি, আমার প্রতিভা থেকে অনেক দূরে আছো তুমি। অচেনা লোকজনদের ভেতরে প্রবেশ বারণ আছে। আমরা হলাম মোটু পাতলুর বন্ধু, কোনো অচেনা লোক নয়। তুমি ওর বন্ধু নাকি? চটি জুতো খোলো শিগগির। মোটুর 50 টাকা এন্ট্রি ফি বাকি আছে। ও বলছিল যে যদি ওরা না দেয় তাহলে ওর বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও। তুমি ওর বন্ধু, 50 টাকা দাও। আমি হলাম ডন, আমি হলাম ডন। আর ডন কখনো টাকা দেয় না, বরং টাকা নেয়। বাবা গো, বাবা গো, আমি চুরি করে টাকা আয় করি। এই সকাল সকাল টাকা কোথা থেকে আনবো? চুরি তো রাতে করি আমি। এবার আমার কাছ থেকে টাকা চাইবি, কিন্তু আমিও হিসাব নিকাশে খুবই চতুর। এটা এত বিভ্রান্ত কইরা দিমু যে ও বুঝতেই পারবে না যে টাকা সামু কি সামু না। তুমি তুমি কি ভাবছো এবার তোমার পালা? টাকা দিয়ে দেবে না মজা দেখাবো? আরে যখন নিবাই তখন একদিনের টাকা কেন চাইতাছো? হ্যাঁ, এটা ভাবো যে মোটু পাতলু যদি এখানে 10 বছর থাকতো তাহলে 50 টাকা করে হিসাব করলে কত হতো? হ্যাঁ, পুরা অগ্রিম চায় না ওর কাছ থেকে। রোজ রোজ চাওয়ার ঝামেলা কেন রাখবা? জুইটা দাও, 50 টাকা হিসাব করে 10 বছরের। হ্যাঁ, আর তাতে 10% কইরা ইন্টারেস্ট লাগায় দাও, তাহলে কত হইব? প্রতি বছরের ইন্টারেস্টের ওপর কম্পাউন্ড ইন্টারেস্টও লাগায় দাও। বলো কত হইব? 10 লক্ষ টাকা। হ্যাঁ, দেখলা আমি তোমার কত লাভ কইরা দিলাম। এবার মোটু পাতলু আসলে পরে পুরা 10 লক্ষ টাকা চা নিও। ওদের কাছ থেকে নয়, বন্ধুদের থেকে নেব। তুমি দাও 10 লক্ষ টাকা, না হলে যেতে দেবো না। এই নাও তোমার 50 টাকা। 50 না, 10 লক্ষ টাকা দাও, পুরো 10 বছরের একসাথে। রোজ রোজ কে চাইবে? আরে 10 বছরেও 10 লক্ষ টাকা হয় না। কেমন হিসাব করেছো? ইন্টারেস্ট, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওর ওপরে ইন্টারেস্ট। সরি, ভুল হয়ে গিয়েছিল। 10 লক্ষ নয়, 10 কোটি দিতে হবে। আরে 10 কোটি তো কি, 10 পয়সা দেবো না। বড়দা, একে বোঝাও। বড়দা পরে বোঝাবে, আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেবো না, দেবো না, দিতে পারবো না। বাবা গো, ও বন্ধু, এই বাড়ির মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিতে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। এর চলাফেরা, কথা বলা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 10 কোটি দাও, 10 কোটি দাও। বাঁচাও, মাসির বাড়ি তো এত কষ্ট পাইনি। বাঁচাও। মোটু, তুমি একে ব্যস্ত রাখো, আমি ভেতরে গিয়ে ওর মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিচ্ছি। তোমাদের জন্য আমরা খারাপ ভাবে ফেসে গেছি, আমরা তোমাকে ছাড়বো না। থেমে যাও, থেমে যাও, আমাকে এই বাড়িটাকে ঠিক করতে হবে। থেমে যাও। আরে মারো, মারো।
শিগগিরি শিগগিরি করো পাতলু। আরে পালাও ভাই পালাও। আমরা বেঁচে গেছি। ও পাতলু আমার বন্ধু, তুমি খুব ভালো একটা কাজ করলে, না হলে এরা তো যাবজ্জীবন বন্দী হয়ে যেত, বাড়ি এদেরকে ছাড়তোই না। হ্যাঁ মারো একে, মারো আরো মারো। 100 কোটি টাকা দাও, 100 কোটি টাকা দাও, না হলে